হচ্ছে যে সাকিব বোলিং নিষেধাজ্ঞা কাটিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা অনেকের মনে প্রশ্ন। কিভাবে সাকিব ফিরতে পারেন, আমি আর রিয়াসাত ভাই দুজন মিলে আলোচনা করব যে আসলে সাকিবের ফেরার ওয়ে কি অনেকগুলো রয়েছে। শুরুটা যদি করেন। আমার কাছে সবচেয়ে বড় ওয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে ম্যানেজমেন্ট জড়িত, দে হ্যাভ টু ফিল দ্যাট উই নিড সাকিব আল হাসান ইন আওয়ার টিম। এই ফিলিংটা যদি আপনি করতে পারেন, যেমন এই কন্টেন্টটা, এই ডিসকাশনটা আমরা যখন করছি, আপনি দেখবেন আপনার প্ল্যাটফর্মে আমরা দুজন মিলে অনেক কিছু ডিসকাস করি, আবার আমার প্ল্যাটফর্মে আমরা দুজন মিলে অনেক কিছু ডিসকাস করি। ওয়াই উই টু? বিকজ উই ফিল দ্যাট উই নিড ইচ আদার। ওকে, বাংলাদেশ ক্রিকেট দলকেও সাকিব আল হাসানের অনেস্টলি যে ইম্পর্টেন্স সেটাকে ফিল করতে হবে। অ্যান্ড দেন তারা যদি সেটা ফিল করতে পারে, সাকিব আল হাসানের তো বাংলাদেশের ক্রিকেটে রিএন্ট্রি করতে কোনো বাধা আমি দেখি না। প্রথম ফিলিংটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। দ্বিতীয় সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ রেডি ফর দ্য নেক্সট অর আপকামিং টুর্নামেন্টস অর নট। ইফ সাকিব আল হাসান ইজ রেডি, দেন নো কোয়েশ্চেন। আর যদি রেডি না থাকেন সেটা আরেকটা, কারণ সাকিব আল হাসান যখন আলটিমেটলি বায়োমেকানিক্যাল টেস্ট দিয়েছেন ফর দ্য থার্ড টাইম এবং তিনি সাকসেসফুলি পাস করেছেন সেটাতে, তার মানে সাকিব আল হাসান ইজ রেডি। তো আমার কাছে যেটা মনে হয়, এই দুইটা ব্যাপারের সাথে পলিটিক্যাল ইস্যুস জড়িত। পলিটিক্যাল রিজিমের চেঞ্জের সাথে সাকিব আল হাসান এভেলেবেল থাকবেন কি থাকবেন না, এই ব্যাপারটা আমরা দেখেছি। বাট এখানটা নেগোসিয়েশন ইজ আ গুড অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে করতে হবে। আপনার কি মনে হয় যে ফারুক আহমেদের যে নেতৃত্বাধীন যে কমিটি আছে তারা সাকিব আল হাসানকে ফিল করতে পারে, কিংবা আদৌ তারা কতটুকু ফিল করে, যে ফিলের কথাটা আপনি বলছিলেন? মানে এখানটায় আমার কাছে মনে হয় কি যে সাকিব ক্রিকেটার হিসেবে একরকম ক্যারেক্টার, আর সাকিব ব্যবসা হিসেবে আরেক রকম ক্যারেক্টার। এখন ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড যে সাকিব আল হাসান যখন ব্যবসা করছিল, সাকিব আল হাসান নিজেই দুই নম্বর গুলো করেছিল, নাকি সাকিব আল হাসান কিছু খারাপ লোককে আনফর্চুনেটলি চুজ করার কারণে সেই লোকগুলো সাকিব আল হাসানকে ফাঁসাইছে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে এরকম 18-19 বছর খেলা কোনো ক্রিকেটার তার ভাই ফুল টাইম বিজনেসম্যান হওয়ার সুযোগ নাই, চাইলেও পারবে না। আপনি আমি রিপোর্টিং করি, এটা পাশাপাশি আরো যদি কিছু করতে চাই পারবো না, সম্ভব না। কারণ বাজারে গিয়ে যদি ওই কিরের তরমুজ কেনার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে অনেক চিন্তা করতে হবে যে কোন টাইমটা বানাবেন। সো সাকিব আল হাসান এত কিছু ব্যবসা করছেন, সেটার জন্য তো সাকিব আল হাসান অনেকের উপর ডিপেন্ড করেছিলেন। এই যে ডিপেন্ডেন্সির জায়গাটা সাকিব আল হাসান ভুল করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সরকার, তারা যদি মনে করে যে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে এগুলো সম্পর্ক নেই, সেটা একটা। আর সবচেয়ে বড় ব্ল্যান্ডারটা কি হয়েছে জানেন আপনি? যখন এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, ওই সময়টা তো আমরা সবাই এখানটায় হচ্ছিলাম, তাই না? আমরা কেউ কোনো পলিটিক্যাল পার্টি বিলং করি না, কিন্তু সাধারণ মানুষ মারা যাবে, সে যেই দলেরই হোক না কেন ভাই, সবার রক্ত তো লাল, সেটা আমরা কেউ সাপোর্টও করি না। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলেরই না। তো সাকিব আল হাসান নিউট্রালি কিন্তু একটা পোস্ট করতে পারতেন যে এটা যেন বন্ধ হয়, ছাত্র জনতার যেন এইভাবে লাশ না পড়ে, এটা তো সাকিব আল হাসান চেষ্টা করতে পারতেন। ওই সময়টা যখন তার ওয়াইফ যখন ওই পোস্টটা করলেন যে সাফারিতে দারুণ টাইম পাস করছি, আমার কাছে মনে হয় এটা পুরোটা একদম আরো বেশি ব্যাকফায়ার গিয়েছে। এবং সাকিবের যে রাজনীতিতে আসা, এটা একটা বড় সমর্থক গোষ্ঠীর চোখে ভুল, এবং সেটা স্বাভাবিকভাবে ডিভাইডেড হয়ে গেছে ফ্যানগুলো। কিন্তু এই রাজনৈতিক বিষয়টা তিনি জটিলতা কিভাবে কাটাতে পারেন, আদতে সম্ভব? আমার কাছে মনে হয় কি যে পলিটিক্যাল ইস্যুস সাকিব আল হাসানের ব্যাপারে, মানে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি যে সাকিব আল হাসান ইজ অল সেট টু কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম। আচ্ছা, কেন আমি এই কথা বলছি বলেন তো? এই কথা বলার সবচেয়ে বড় কারণটা সেটা হচ্ছে সাকিব আল হাসান এখন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের কথা যদি আপনি বাদ দেন, তার এমনকি ডোমেস্টিক ক্যারিয়ারের কথাও যদি বাদ দেন, তিনি তো বিপিএল এ খেলতে পারছেন না, আইপিএল এ তার কোনো ক্যারিয়ার নাই, হ্যাঁ, পিএসএল সিপিএল এও তিনি খুব একটা এভেলেবেল না, হইলেও পরের বছর থেকে হবেন। তারপরও সাকিব আল হাসান কেন ওই বায়োমেকানিক্যাল টেস্টটা দিলেন? বায়োমেকানিক্যাল টেস্টে সাকিব আল হাসান পাস করলেন। সাকিব আল হাসান এই টেস্ট দেওয়ার আগে তিনি প্রায় 2 সপ্তাহ ইংল্যান্ডে অবস্থান করলেন। তিনি অবস্থান করার সাথে সাথে স্যারের যে টেকনিক্যাল টিম তাদের হেল্প নিলেন, স্কিল ট্রেনিং করলেন, রমজান মাসে রোজা রেখে 4 ঘন্টা করে প্র্যাকটিস করলেন। কেন? এটার উত্তরটা হচ্ছে সাকিব আল হাসান ইজ অল সেট টু কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম। সাকিব আল হাসান চান সেটা, সাকিব আল হাসান সেটা চান দেখি সাকিব আল হাসান কোনো একটা পার্টিকুলার সিপিএল খেলার জন্য, লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার জন্য হচ্ছে বোলিং অ্যাকশন টেস্ট দেন, এটা আমি বিশ্বাস করি না। এটা অন্য কেউ হলে আমি বিশ্বাস করতাম। সাকিব আল হাসানের ক্যালিবারের কেউ, যেহেতু প্রায় 38-39 বছর বয়স পেরিয়ে যাবার বা ওই সময়টায় থাকার পরেও এরকম একটা উদ্যোগ নিয়েছেন, তার মানে তিনি জাতীয় দলে ফিরতে চান। তার মানে তিনি সিলেকশন প্যানেলকে এটা বলতে বাধ্য করতে চান যে শুধুমাত্র ব্যাটার সাকিবকে আমরা সিলেকশন করতে চাই না, আমরা চাই অলরাউন্ডার সাকিবকে, যে সাকিব বোলিং করতে পারে না। কি ওই গাটসটা আছে সিলেক্টর কমিটির, যারা বলবে সিলেকশন প্যানেলের গাটসের দরকার নাই? তো আমি যদি বলতে পারি, আপনি যদি বলতে পারেন আরিফ, তাহলে সিলেকশন প্যানেলের তো গাটসের দরকার নেই। সিলেকশন প্যানেল রিয়েলিটির কথা বলবে।
যে সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার যিনি ব্যাটিং ওয়াইজও জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য। আগে যখন তর্কগুলো হতো রিয়াসাত ভাই যে সাকিব আসবেন কিভাবে, তখন হচ্ছে বিসিবি সভাপতি তার কথা ইঙ্গিত মিলতো যে এটা সরকারের কাছে। এক্স্যাক্টলি, ঠিক না? এখন এটা তারা কতটুকু সমাধান করতে পারবে? এখানটাই মজাটা আরিফ। দেখেন বিসিবি সভাপতি বলছে সরকারের কাছে, আমি মেনে নিলাম যে সরকারের ইস্যু, সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলবেন কি খেলবেন না, মেনে নিই। এটা নিয়ে হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো বিরোধিতা নেই, এটা আমি মেনে নিছি। গাজী আশরাফ হোসেন লিপু যখন সাকিব কেন সিলেক্টেড হলেন না, তখন তিনি যখন স্ট্যান্স নেন যে সাকিব আল হাসান অ্যাজ আ ব্যাটার আসলে আমরা তাকে সিলেক্ট করতে পারিনি, তার মানে তো ফারুক আহমেদ যে বলেছে পুরো বিষয়টা সরকারের কাছে, লিপু ভাই যে ব্যাখ্যাটা দিলেন সেটা তো তার মানে সরকারের কাছে না, সেটা লিপুর কাছেই। লিপু ভাইয়ের ব্যাখ্যা অনুযায়ী সেটা সিলেকশন প্যানেলের কাছেই, হান্নান সরকার, লিপু এবং রাজ্জাক ভাইয়ের কাছেই, যে হচ্ছে তাকে আমরা সিলেকশন করিনি কারণ ব্যাটার সাকিবকে আমরা নিতে চাই না। তাহলে সাকিব আল হাসান যদি তখন বায়োমেকানিক্যাল টেস্টে পাস করতেন, ব্যাটিং বোলিং দুইটাই পারতেন, তাহলে আপনি কি নিতেন? এই যে মিথ্যাচারটা, আমি এটার বিরুদ্ধে। আবার আরেকটা ফ্যাক্ট আছে, এই যে ধরেন মিরপুরের বাইরে ওয়ালে ওয়ালে সাকিবের বিরোধী একটা গোষ্ঠী তো রয়েছে, তারাও চান না যে সাকিব দেশে এসে খেলুক। জি, ওটাকে কিভাবে দমাবে? মানে আমার সবচেয়ে বড় প্রশ্নটা তো এখানটায়, যদি এই রিজনস গুলোই হয় সাকিবকে না সিলেকশন করার, আপনি সিলেক্টর হিসেবে ওই রিজনস গুলোর কথাই বলবেন। আচ্ছা, আমি বলি, আপনি বলেন, পত্রপত্রিকা বলেন, টেলিভিশন চ্যানেলস বলেন, সবাই তো তাই বলতেছে। আপনি কেন ওখানটায় গিয়ে বললেন যে সাকিব আল হাসানের ব্যাটিংটা আসলে আমরা যাদেরকে নিয়েছি তাদের থেকে খারাপ, বা সাকিব আল হাসান ওই মার্কটা পাচ্ছেন না? এই কথা বলা তো ভুল। রাইট রাইট, আপনার কথা হচ্ছে তাহলে বলুক যে সত্যিটা বলুক, এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আমাদের সেফ মনে হচ্ছে না, আমাদের মনে হচ্ছে না সাকিব আল হাসান ইজ এভেলেবল টু প্লে ফর বাংলাদেশ রাইট নাও। সো এই জিনিসগুলো না বলে আপনি যখন অন্য ব্যাখ্যা দিবেন, এবং সেই ব্যাখ্যাটা যখন আমার কাছে, আপনার কাছে, সবার কাছে মনে হবে যে এটা আসলে আপ টু দ্য মার্ক না, তখন তো প্রশ্ন উঠবেই। রাইট। আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সাকিব বারবার নিজের যে তাগিদ, বারবার পরীক্ষা দেয়া, এবং তিনি আসবেন জাতীয় দলে আবারও খেলবেন, ফিটনেসের একটা ব্যাপার থাকে, যদিও সাকিব দেখে সব প্রশ্নগুলো তোলা কিছুটা সুযোগ কম, তারপরও বাকি সিনিয়ররা তো অবসরে গেছেন অনেকজনই, তো সেক্ষেত্রে তিনি আসলে এই দলটার সাথে ফিট হওয়া কিংবা লং টার্মে যদি আমরা চিন্তা করি থাকা কি উচিত? সাকিব আল হাসান যদি এখন ফিরতে চান বা ফেরার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছে, ভাই টু বি ভেরি অনেস্ট, সাকিব আল হাসান ফেরার জন্যই প্রিপারেশন নিচ্ছে। বাকি কল তো বাংলাদেশের কল, সেটা তাকে খেলাবে কি খেলাবে না ওই আলোচনা আমরা করে লাভ নেই, এটা যারা ডিসাইডার তারা ডিসাইড করবে। বাট সাকিব আল হাসান এই যে প্রিপারেশনস গুলো নিচ্ছে সেগুলো কিন্তু ফেরার জন্যই, আবার সেটা লং রানে ফেরার জন্যও না। সাকিব আল হাসান একটা কথা বলেছে আরিফ, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিসিবি যদি মনে করে যে 2026 বিশ্বকাপে আমার প্রয়োজন রয়েছে, তাহলে আমি ব্যাক করব বা করতে চাই বা করতে পারি। আচ্ছা, মনে আছে এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন, এই কথাটা কিন্তু বলেছিলেন। সো এই কথাটা সাকিব আল হাসান বলেছেন মানে কি, সাকিব আল হাসানের নিশ্চয়ই 26 ওয়ার্ল্ড কাপ খেলার একটা ডিজায়ার রয়েছে, সে কারণেই তো বলেছেন, আমি তো রুল আউট করে দিতাম যে না ভাই আমি খেলবো না, দিস ইজ দ্য ফুল স্টপ। সাকিব সেটা বলেন নাই। এখন 26 ওয়ার্ল্ড কাপ কখন হবে? 26 ওয়ার্ল্ড কাপ হবে 2026 সালে। 26 ওয়ার্ল্ড কাপ কোন বোর্ডের আন্ডারে হবে? নতুন একটা ক্রিকেট বোর্ডের আন্ডারে হবে। আমি বলতেছি না যে ওই নির্বাচন আছে জুনে, মানে অক্টোবর ইলেকশন হয়তো আগে আসবে ইলেকশনটা, যতটুকু আমরা গেস করতে পারি। তো যে ইলেকশনটা হবে সেই ইলেকশন তো একটা নতুন বডি আসবে, ইলেক্টেড বডি আসবে, এখনো ইলেক্টেড বডি বাট এরকম না, আরো স্ট্রংলি আসবে। যেই ইলেক্টেড বডিটা আসবে নেক্সট ইলেকশনের পরে, সেই পার্টিকুলার ইলেক্টেড বডিতে এখন যারা আছেন তারা থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন, আমরা এটা জানি না কারা থাকবেন। এখন অনেক কিছুর কিন্তু পরিবর্তন হবে। এর থেকে সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি আমাদের থেকে বড় বড় বোদ্ধারা বলছেন ইলেকশন হবে। সো এখন যদি রাজনৈতিক ইস্যুটাই যদি বড় হয়ে যায় যে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, তাহলে তো রাজনৈতিক একটা বড় ইস্যু যেটা ইলেকশনের সাথে সাথে ডিসাইডেড হবে, সেটা কিন্তু ডিসেম্বরে। আবার 26 ওয়ার্ল্ড কাপ 26 সালে, পরের বছর নতুন ক্রিকেট বোর্ড আসবে, অনেকগুলো ইকুয়েশন রয়েছে কিন্তু আরিফ। ওই সময়টা যদি সাকিব আল হাসান ওকে থাকেন, আর ওই সময় ক্রিকেট বোর্ড যদি মনে করে যে তারা নেগোশিয়েট করার মতো অবস্থায় রয়েছে উইথ দ্য মিনিস্ট্রি, সবকিছু মিলায়া, তখন কিন্তু সাকিবের খেলা আপনি আটকাতে পারবেন না। কজ ইজ আ চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনি কালকে নামাই দেন, সাকিব আল হাসান কালকেই ভালো করবে। আপনার মনে হচ্ছে কালকে নামাই দিলে ভালো করবে? অফকোর্স ভালো করবে, না ভালো করার কোনো কারণ নাই। লাস্ট যে ওয়ানডেটা খেলেছিল সেটা তো সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ ছিল, সেটা হচ্ছে দিল্লিতে। রাইট, লাস্ট যে ম্যাচটা খেলেছিল দিল্লিতেই খেলেছিল, শ্রীলঙ্কার এগেনস্টে খেলেছিল, এবং বাংলাদেশ সেই ম্যাচে জয়ের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পেরেছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যখন গিয়েছিলাম তার ঠিক সপ্তাহখানেক আগে সাকিব ওখানেও গিয়েছিল। জি, খুব সম্ভবত আপনার ওই আইসিসি বুলুলাইও ছিল, তার সঙ্গে কথা হয়েছে ওখানে। সাকিবের ওই চেষ্টাটা ছিল, তিনি সব দিকে ক্রিকেটার সাকিব, আমরা ক্রিকেটার সাকিব, উই আর নট ডিসকাসিং অ্যাবাউট এনি মোর পলিটিক্যাল সাকিব। আপনার পলিটিক্যাল সাকিব অনেক বেশি বিতর্কিত,
আর সবচেয়ে বড় ব্যাপার আরিফ, উই আর নট ডিলিং উইথ দ্য পলিটিক্স, রাইট। সো হু উই আর টু ডিসকাস অ্যাবাউট হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, ইট উইল বি ডিসাইডেড বাই হিমসেলফ, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য আদার পার্টিস অ্যান্ড দ্য রুলিং গভর্নমেন্ট। একদমই, এই কারণে অনেকগুলো ইকুয়েশন আছে যে সাকিবের যারা হচ্ছে বিরোধী কিংবা যারা এই আওয়ামী লীগের সমর্থন করার জন্য সাকিবকে দেখতে পারছে না, তাদের আসলে সেন্টিমেন্টটা কি, একই সঙ্গে বোর্ডের সেন্টিমেন্ট কি, বোর্ডের কি উদ্যোগ, আর সাকিবের নিজের ফিটনেস কিংবা হচ্ছে নির্বাচক, এইসব বিষয়গুলো শেষ পর্যন্ত আলোচনা হবে সাকিবের ফেরার প্রক্রিয়ায়। তবে গতকাল একজন ক্রিকেটার শেখ মেহেদী তিনি বলছিলেন, আমি আশা রাখি সাকিব দ্রুত ফিরবেন জাতীয় দলে, এবং তার আশা ছিল যে ঘরোয়া লিগটাও যেন শুরু করতে পারে। ডেফিনেটলি ক্রিকেটাররা চাইবেন যে ক্রিকেটাররা চ্যাম্পিয়ন